not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা মামলায় অস্বস্তিতে রাজ্য। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সদ্য এসআইটি করেছে রাজ্য। 23 সালের অভিযোগ, 2024-এ সিট কেন প্রশ্ন তুলছেন বিচারপতি রাজর্ষি ভারদ্বাজ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো বিস্তারিত জানবো, চলে যাবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছে। শ্রাবন্তী, আজকে আক্তার আলীর মামলাতেও রাজ্য সরকারকে একাধিক কড়া প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে হাইকোর্টে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বক্তব্য যে 2023 সালে দেখা যাচ্ছে আক্তার আলী, যিনি সেই সময় ওই হাসপাতালেরই ডেপুটি সুপার ছিলেন, তিনি অভিযোগ করছেন সেই সময় তার কোনো তদন্ত হলো না, তার জন্য কোনো এসআইটি গঠন করা হলো না। অথচ আরজি করের যখন এখন এত বড় ইস্যু হয়েছে, সেখানে এসআইটির মাথায় সমস্ত সিনিয়র অফিসারদের রাখা হয়েছে। বিচারপতির প্রশ্ন যে তাহলে কোথাও গিয়ে রাজ্য এটাকে গুরুত্ব দিয়ে দেখছে, এটা যে একটা সিরিয়াস ইস্যু সেটা এখন মনে করছে, তাহলে 1 বছর কেন সময় লাগলো? তাহলে কি এই ঘটনার জন্যই কি এখন আপাতত এটাকে মনে করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা? আপাতত এই মামলা আগামীকাল ফের শুনানি রয়েছে। রাজ্য সরকার এখানে স্পষ্টভাবে জানাবে যে কেন এসআইটি, যদিও আক্তার আলী যিনি মামলাকারী তার বক্তব্য এসআইটি নয়, এই গোটা তদন্ত যেখানে একাধিক অভিযোগ আনা হয়েছে প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে, তার বিরুদ্ধে ইডি তদন্ত করুক। দীপ, শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য, অভিযোগ গুরুতর তাই সিট গঠন। আদালতে জানালেন রাজ্যের আইনজীবী। এতদিন তদন্ত না হলে মামলাকারী চুপ ছিলেন কেন, পাল্টা প্রশ্ন তোলে রাজ্য। আরজিকর কাণ্ডের পর সিট গঠন কেন, প্রশ্ন তুললেন বিচারপতি। আগামীকাল ফের রয়েছে এই মামলার শুনানি। নজর রাখবো পরের খবরের দিকে। আনন্দপুর কাণ্ডে উদ্ধার হলো মৃত মহিলার নাতির দেহ। বৃহস্পতিবার সকালে স্থানীয় খাল থেকে উদ্ধার করা হয় 5 বছরের শিশুর দেহ। গতকাল সকালে আনন্দপুর থানা এলাকায় একটি ঝোপ থেকে নারকেলডাঙ্গার বাসিন্দা এক মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তার 5 বছরের নাতি। সেই সংক্রান্ত ঘটনায় সেই মামলায় এবার নাতির মৃতদেহ খুঁজে পেল পুলিশ। আরও বিস্তারিত জানবো, চলে যাবো সহকর্মী সায়ন্তর কাছে। সায়ন্ত, গতকাল মহিলার দেহের পর আজ উদ্ধার করা হলো তার নাতি, 5 বছরের নাতির দেহ। একদমই, দেখো গতকালই কিন্তু এই আশঙ্কা তৈরি হয়েছিল যে তার সঙ্গে যে 5 বছরের সন্তানটি ছিল সে কোথায়, এবং তখনই কিন্তু তার পরিজনরা জানিয়েছিল তাকেও হয়তো খুন করে ফেলা হয়েছে, এবং সেটাই বাস্তবে দেখা গেল যে তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছিল খালের মধ্যে। ঝোপের মধ্যে থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়, আর তার ঠিক 24 ঘন্টার মধ্যেই কিন্তু তার সঙ্গে থাকা যে 5 বছরের মোহাম্মদ আলীর তারও দেহ উদ্ধার হলো। অর্থাৎ এই দুজনকে খুন করা হয়েছে এবং পরিকল্পনা মাফিকই খুন করা হয়েছে বলে পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে। যেহেতু ওই মহিলার সঙ্গে এই সন্তানটি ছিল, তাই তাকেও বাঁচিয়ে রাখা হয়নি, এবং যেটা পুলিশ জেরায় জানতে পেরেছে যে আগে এই সন্তানকে খুন করা হয়েছে, তারপরে কিন্তু ওই মহিলাকে খুন করা হয়েছে বলে আপাতত প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে পুলিশ আধিকারিকরা। অনেক ধন্যবাদ তোমাকে। গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই। গাড়ি চালক খুনের কথা স্বীকার করেছেন, এমনটাই জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মৃত মহিলার নাতি, তাকেও খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা গেছে, এবং যেটা জানা গেছে যে প্রথমে ওই শিশুকে খুন করে তারপর মহিলাকে খুন করা হয়। পুলিশ তদন্তে এমনটাই জানতে পেরেছে।